বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রী যে অগ্রাধিকারমূলক একটা প্রকল্প রয়েছে সারা দেশে খাল খনন বা পুনঃখনন, সেই প্রকল্পের আওতায় আমরা আজকে ডিএনডি প্রকল্পযুক্ত এলাকায় আছি এবং সেই এলাকার আমরা যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে আমাদের সরকারি যে জমি সীমানা নির্ধারণ সেই নির্ধারণ কর্মসূচি পালন করছি এবং একই সাথে খালগুলোতে আমরা সেকশন নিচ্ছি। আমরা এই খালগুলোতে সেকশন ডাটা নেওয়ার পর আমরা এগুলোর কতটুকু খনন করা প্রয়োজন বা পুনঃখনন করা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা কাজ করব। একই সাথে আমরা আমাদের যে এই খালগুলো রয়েছে, এই ডিএনডি প্রকল্পিত এলাকার যে 94 কিলোমিটার খাল রয়েছে সেই খালগুলোতে আমরা যারা অবৈধভাবে দখল করে আছে সেই দখলদারদেরকে উচ্ছেদের বিষয়ে আমরা কাজ করব। আমরা নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বিভাগ আমাদের এই প্রকল্পের আওতায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পের আওতায় আমরা নারায়ণগঞ্জ জেলাতে প্রাথমিক পর্যায়ে 30টি খাল আমরা শনাক্ত করেছি এবং সেই 30টি খালে আমরা মোটামুটি 174 কিলোমিটার খাল বা নদী বা ছোট নদী আমরা পুনঃখনন করব। এবং এই পুনঃখনন প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের যা যা করণীয় রয়েছে সেখানে হতে পারে আমাদের সরকারি জমি সীমানা চিহ্নিতকরণ করার প্রক্রিয়া রয়েছে, আমাদের অবৈধ দখলদার যারা দখল করে রয়েছে সেই দখলকে আমরা উচ্ছেদ করার কার্যক্রম রয়েছে এবং খালগুলোকে খনন এবং পুনঃখনন করার আমাদের কার্যক্রম আমাদের হাতে রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জুলাই 2025 সালে এই ডিএনডি প্রকল্পিত এলাকার খালগুলো আমরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমরা পাই আমাদের হাতে আসে হস্তান্তর করা হয় এবং আমরা জুলাই 2025 সাল থেকেই যে আমাদের যে বর্ষা ছিল গত বছরের, সে বর্ষায় আমরা প্রায় 17 কিলোমিটার যে খালগুলো ছিল সেই খালগুলোকে আমরা পরিষ্কার করি এবং 17 কিলোমিটার যে জলাবদ্ধতা ছিল সেই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করি এবং আমরা অনেক অত্যন্ত সফলতার সাথে এই কাজগুলো শেষ করতে পারি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই কাজগুলো করতে গেলে আমরা সবচেয়ে যে চ্যালেঞ্জটি ফেস করেছি সেটি হচ্ছে আপনার এখানে খালগুলোতে প্রতিনিয়ত ময়লা ফেলা হয় এবং খালের পাড়ে যে অবৈধভাবে দখল হয়ে যায় এবং খালগুলো ভরাট হয়ে যায়। তো এই যে অবৈধভাবে যারা খাল দখল করে এবং ভরাট করে এইগুলোকে আমরা প্রতিহত করার জন্য আমরা যথাযথ কার্যক্রম নিয়েছি। আমরা এই বিষয়ে আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের সাথে আমরা একযোগে কাজ করছি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দ্ব্যর্থহীন কণ্ঠে এটুকু বলতে চাই, কেউ খালের পাড় দখল করে অবৈধভাবে দখলদার যারা রয়েছে তাদেরকে আমরা কোনো প্রকার ছাড় দিব না। আমরা এই খালগুলোকে আমরা দখলমুক্ত করব এবং একই সাথে আমরা খালগুলোকে খনন করে আমরা এই খালের যে যৌবন আছে সেই যৌবনটা ফিরিয়ে দিব এবং খালের প্রবাহটা অক্ষুণ্ণ এবং সচল রাখবো ইনশাল্লাহ। আমরা শুধু নারায়ণগঞ্জের ডিএনডি প্রকল্পিত এলাকা না, আমরা নারায়ণগঞ্জের জেলার প্রত্যেকটি উপজেলা, রূপগঞ্জ, আমাদের উত্তর রূপগঞ্জ, আমাদের 2500 এবং একই সাথে এই নারায়ণগঞ্জ সদর এবং ডিএনডি প্রকল্পিত এলাকার খালগুলোকে আমরা আগামী বর্ষাতে যেন জলাবদ্ধতার যেন মোকাবেলা করতে পারি এই জন্য আমরা আগামভাবেই আমরা অলরেডি আমরা এই বিষয়ে ঠিকাদার নিয়োগ দিয়েছি এবং আমরা ইনশাল্লাহ ঈদের পরপর আমাদের কার্যক্রম শুরু করব যাতে জনগণের যে জনদুর্ভোগ রয়েছে জলাবদ্ধতা সম্পর্কে নারায়ণগঞ্জে সেই অভিশাপ থেকে আমরা যেন এই বছরে আমরা জনগণকে যেন আমরা মুক্ত করতে পারি এবং আমরা ইনশাল্লাহ আমরা আশা করি আমরা যদি আমাদের পরিকল্পনা যদি এগোতে পারি তাহলে আশা করি আমরা সফল হব। আমরা ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসন এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন মাননীয় সংসদ সদস্যবৃন্দের সাথে আলোচনা করে নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিকভাবে আমরা 30টি খাল চিহ্নিত করেছি এবং এই 30টি খাল বা ছোট নদীকে আমরা সর্বমোট 174 কিলোমিটার আমরা পুনঃখনন করব। আমরা আশা করি আমরা 174 কিলোমিটার পুনঃখননের মাধ্যমে আমরা এই খালগুলোকে আমরা তাদের নতুন জীবন আমরা দান করতে পারবো এবং একই সাথে পরবর্তীতে আমাদের জনগুরুত্বপূর্ণ আরও যেসব খাল রয়েছে সেগুলো আমরা বিবেচনায় রেখেছি এবং আমরা পর্যায়ক্রমে সেই খালগুলো বাকি খালগুলো আমরা খনন করবো ইনশাল্লাহ। আমরা যেটি শুরুতে বললাম যে আমাদের এখানে খালগুলো প্রতিনিয়ত দখল হয়ে যায় এবং সে দখলমুক্ত করতে গেলে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই। তবে আমরা স্থানীয় প্রশাসন এবং আমরা পানি উন্নয়ন বোর্ড অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছি যাতে আমরা এইগুলোকে ওভারকাম করতে পারি। তবে হ্যাঁ, এই খালগুলো অবৈধভাবে যারা দখল করে সেই দখলদারদের একটি কুচক্রী মহল আমাদের নামে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য বা বিভ্রান্তমূলক তথ্য ছড়ানোর ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আমরা ইনশাল্লাহ আমরা সকলকে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমাদের স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমরা এই খালগুলোকে আমরা দখলমুক্ত করব এবং খালগুলো পুনঃখনন করব এবং একই সাথে আমাদের এই যে আমাদের নদীর পানি বা খালের পানি যে দূষণ হচ্ছে সেগুলো রোধ করবে আমরা জেলা পর্যায়ে বিভিন্ন কমিটিতে আমরা সেই বিষয়ে
আমরা কথা বলেছি। আমরা প্রাথমিকভাবে তালিকা করছি কোন কোন প্রতিষ্ঠান এই খালগুলোতে ময়লার পানি ফেলছে, কোন কোন প্রতিষ্ঠান এই নদীগুলোতে দূষিত করার জন্য মূলত দায়ী, তাদের তালিকা করেছি আমরা। জেলা পর্যায়ে আমরা বিভিন্ন কমিটিতে আমাদের সেগুলো কথা হচ্ছে এবং আমরা পরিবেশ অধিদপ্তর, একই সাথে আমরা BIWTA এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আমরা সম্মিলিতভাবে একটি কাজ করছি। আমরা এটি বিভিন্ন কমিটি পর্যায়ে কাজ করছি। আমরা আশা করি একটি সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট বা প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টের মাধ্যমে যদি স্থাপন করতে পারি, তাহলে আশা করি আমি দূষিত মুক্ত পানিগুলো আমরা এই খালগুলোতে আর আসবে না এবং এই খালগুলো আবার সেই আগের মতো এখানে আমরা মাছ, আমরা বিভিন্ন ধরনের জলজ প্রাণী আমরা ইনশাল্লাহ চাষবাস করতে পারবে নারায়ণগঞ্জবাসী। মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রতিশ্রুতিবদ্ধ একটা প্রকল্প যেটি খাল খনন কর্মসূচি, সেইটির আলোকে আমরা আশা করি খুব বেশি আমরা চ্যালেঞ্জের মুখে পড়ব না এবং আমাদের এই বিষয়ে স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি যারা রয়েছেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা রয়েছেন, তারা খুবই আন্তরিক এবং আমরা এই কার্যক্রমটি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এটি আমাদের আগামী 5 বছর ধরে চলবে। শুধু প্রাথমিক পর্যায়ে বলেছি 174 কিলোমিটার খাল খনন করব। তার পরবর্তী সময়ে আমাদের যেসব খাল খনন করা প্রয়োজন, যেগুলো জনগুরুত্বপূর্ণ, যে খালগুলো জনগণের কল্যাণে কাজে আসবে, সেই খালগুলো আমরা করব। তো আমাদের একটি ধারণা রয়েছে যে আগামী 5 বছরের মধ্যে আমরা নারায়ণগঞ্জ জেলাতে আশা করি 250 থেকে 300 কিলোমিটার খাল, ছোট নদী বা বড় নদী আমরা ইনশাল্লাহ পুনর্খনন করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমাদের জেলা বর্জ্য ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে, সেই কমিটি তো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে বাসাবাড়ির যে শোয়ের বা বাসাবাড়িতে যেসব ময়লা আসে, এই বিষয়টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি এবং একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি যে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ওয়েস্ট কালেকশন যে ম্যানেজমেন্ট সিস্টেমটা রয়েছে, সেটিকে কীভাবে বেশি আমরা ইফিশিয়েন্ট করতে পারি বা ইফেক্টিভ করতে পারি। তো ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমি যতটুকু জানি তারা উদ্যোগ নিয়েছে এবং একই সাথে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পর্যায়ে যেসব পরিষদ রয়েছে, তারা ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন যে কীভাবে খালগুলোকে আমরা ময়লা মুক্ত রাখতে পারি এবং বাসাবাড়ি থেকে ময়লাগুলো কালেক্ট করা এবং এই শোয়ারের যে লাইনগুলো রয়েছে সেটাকে কিভাবে আরও ইফেক্টিভলি, ভালোভাবে আমরা আরও যথাযথভাবে প্রক্রিয়াজাত করে ভালো পানি খালে ফেলতে পারি, সে বিষয়ে অলরেডি আমাদের বিভিন্ন মাস্টার প্ল্যান রয়েছে বিভিন্ন পর্যায়ে। আশা করি আমরা সেগুলো খুব দ্রুত বাস্তবায়নে যাব।